কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। বেটিং এর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আপনারা যেখান থেকেই শুনছেন সবাইকে জানাই সুস্বাগতম। আপনারা কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকের যে টপিকটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন এই বেটিংয়ের ভিতরে। আপনারা যদি আজকের ভিডিওটা 1 মিনিট স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝবেন না। আমার থাম্বনেল থেকেই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটা করছি, কোন বিষয় নিয়ে ভিডিওটা করছি। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুধুমাত্র একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব, বেশি না। আপনারা অনেক ভাই ব্রাদারই আমাকে প্রশ্ন করছেন, ভাই এক্সট্রা টাইমে গোল হলে অথবা ইসের টাইমে গোল হলে কি ম্যাচটা জিতবো? আমি ম্যাচটা জিতছি কিন্তু আমাকে উইন দিল না কেন? 1xBet, মেলবেট এরা সব ফালতু, আমি জিতছি কিন্তু আমাকে তারা উইন দিল না কেন? এই কথাটাই তো বুঝবেন। অনেকেই প্রশ্ন থাকতে পারে এই কথাটা। গতকালের কথা বলি, গতকাল রাতে একটা ম্যাচ হয়েছে বার্সেলোনা এবং ইন্টার মিলান। আপনারা খেলাটা দেখছেন কিনা জানি না। আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, 1 মিনিটে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদেরই লস, আমার কোনো সমস্যা নেই। আমি আমার ভিডিও আমি মতো করি, আপনাদের ভালো লাগলে ভালো লাগবে, না লাগলে না লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আবার ব্যাকে ফিরে আসি। বার্সেলোনা এবং ইন্টার মিলানের একটা সেমিফাইনাল ম্যাচ ছিল। সেই ম্যাচটায় আপনারা অনেকেই বেটিং করছেন। একজন বার্সা নিছেন, একজন ইন্টার নিছেন। আমি আপনাদেরকে অনেক আগেই ভিডিওতে বলেছি যে আপনারা কখনোই ম্যাচের প্রথমে বেটিং ধরার চেষ্টা করবেন না। আপনারা মনে হয় ইন্টার এবং বার্সেলোনার ম্যাচে আপনারা 99% মানুষই বার্সেলোনা নিয়েছিলেন। কিন্তু লাস্ট পর্যন্ত কী হয়েছে? বার্সেলোনা হেরে গেছে। এটাই নিয়ম, বার্সেলোনা হেরে গেছে, কারণ ইন্টার মিলান নিজেদের মাঠে খুব শক্তিশালী টিম, হেরে গেছে। এখন মূল টপিকতে আসি। আপনারা অনেকে বলতেছেন যে ভাই আমি ইন্টার মিলান নিয়েছিলাম কিন্তু আমাকে তারা টাকা দেয় নাই, লস দেখাইছে। এখানেও একটা কারণ আছে ভাই, তারা তো ওখানে এমনি এমনি বসে থাকে নাই। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারা কিন্তু ওখানে বসে থাকে নাই, ঠিক আছে? আমি একটু রিপিটে যাই, খেলার হায়ার জায়গায়। এই দেখেন ইন্টার 4, বার্সেলোনা 3। পরে আপনার মনে প্রশ্ন থাকতে পারে কিন্তু আমাকে ইন্টার আমি নিচ্ছি কিন্তু ইন্টার দিত না। এখানে একটা কথা আছে, ইন্টার কি আপনার 90 মিনিটের ভিতরে দিচ্ছে? জিতে নাই। 90 মিনিটের ভিতরে দেখেন 90+3 এর ভিতরে যদি ম্যাচটা জিততে পারে, মানে 90 মিনিটের পরে যে এক্সট্রা টাইম 3 মিনিট অথবা 4 মিনিট দেয়, এটাও কিন্তু 90 মিনিটের ভিতরে কাউন্ট হয়। আপনারা আগে থেকে অনেক ভিডিও করছি, তখন কিন্তু ম্যাচটা ড্র ছিল, 3-3 গোলে ড্র ছিল। ইন্টার কখন জিতছে? ইন্টার জিতছে 99 মিনিটের সময়, মানে 90 মিনিটের শেষে ফুল টাইমটা যখন হয়ে যায় তারপরে ম্যাচটা জিতছে। তখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই তাহলে কি আমরা ম্যাচটা হেরে গেলাম? হ্যাঁ, অবভিয়াসলি হেরে গেলেন, কারণ এখানে আপনাদের ব্যাটিংয়ে দেওয়া থেকে একটা উইন, একটা ড্র এবং একটা অন্য দল জেতা। ইন্টার জিতবে, নাহলে বার্সা জিতবে, নাহলে ড্র দিবে। আপনারা যদি ড্রোতে নিতেন তাহলে আপনারা কনফার্ম আপনারা ম্যাচটা জিতে যেতেন। ইন্টার জিতছে কী হয়েছে? তারপরও যদি আপনারা ড্রোতে অপশন বেছে নিতেন তাহলে আপনারা 90 মিনিটের ভিতরে ড্র হয়েছে ম্যাচটা, আপনারা জিতে যেতেন। কিন্তু কি হয়েছে, আপনারা 90 মিনিটের ভিতরে আপনারা ইন্টার জিতছে, কিন্তু 90 মিনিটের পরে যে মানে এক্সট্রা 30 মিনিট থাকে, সেই 30 মিনিট, কথাগুলো ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে আলোচনা করছি? আপনারা যদি 90 মিনিটের ভিতরে আপনাদের টিম জিতে তাহলে কিন্তু আপনি উইন হবেন। তাছাড়া 90 মিনিটের পরে যদি আপনার টিম জিতে যায় তাহলে উইন হবেন না, এটা পরীক্ষিত। যদি ড্র ধরে 90 মিনিটের পরেও যদি জিতে যায় ম্যাচটা, তাহলেও কিন্তু ড্রোতে উইন হবে, ঠিক আছে? আর একটা টপিক আমি বলে দিই, আর একটা জিনিস তো আপনারা বুঝেন নাই। দেখেন, আপনারা কি এটা বিশ্বাস করবেন কিনা জানি না। আর একটা জিনিস, যেটা প্রথমটা তো বুঝছেন যে আপনারা 90 মিনিটের ভিতরে জিততে হবে। 90 মিনিটের পরে যদি 30 মিনিটে আপনারা জিতেন তাহলে কিন্তু আপনার ম্যাচটা জিতবেন না, আপনাদের লস দেখাবে। এখন অনেক ফেসবুকে পোস্ট দিতেছে যে ভাই আমি ইন্টার জিতছে, আমাকে ম্যাচ জিততে দিল না। এই 1xBet হলো একটা ফালতু টিম, এই টিমের প্রতি আমি আর কোনো দিন এই 1xBet খেলবো না, এইটাই, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে যেটা আপনারা বিশাল লস করছেন আপনাদের।
মূল কথাগুলোই একদম লাস্টে আমি বলতেছি, কারণ আছে এই লাস্টে বলবো, কারণ এই কথাটাই আপনাদের জানার দরকার। এই কথাগুলো যদি আপনারা জানতে পারেন ভাই, 100% আপনার বেটিংয়ে লাভ করবেন, 100% শিওর। এই জিনিসটা যদি আপনার জানতে পারেন তাহলে 100%। দেখেন, ফ্ল্যাশব্যাকে আসেন, ফ্ল্যাশব্যাকটা আসেন, এই দেখেন, দেখেন একটু ফ্ল্যাশব্যাকে আসেন। দেখেন ইন্টার 2 গোল দিচ্ছে। দেখেন আমি একটু জিনিস দেখাই আপনাকে। ইন্টার 2 দিছে, বার্সেলোনা কত? 0। বার্সেলোনা কত? 0। দেখেন এখানেই খেলা। দেখেন ইন্টার কত করছে, ইন্টার দিছে কত, এই দেখেন ইন্টার দিছে কত, দেখেন ইন্টার 1.0। আর বার্সেলোনা কত সেটা দেখেন খালি। বার্সেলোনা কত? 19 ওভার্স। বার্সেলোনা কত? বার্সেলোনা কত ভালো মতো দেখেন, আর একটু ক্লিয়ার করে দেখেন। বার্সেলোনা কত? 19 ওভার্স। এই 19 কিন্তু আপনারা পেতে পারতেন, কিন্তু আপনাদের একটু ভুলের কারণে আপনারা এই 100 টাকায় 1900 টাকা পান নাই। কারণ কি জানেন? 100 টাকা 1900 টাকা পান নাই, কারণ কি জানেন? আমি আবার ফ্ল্যাশব্যাকে আসি। দেখেন যখন, দেখেন একটু আমার কথাগুলো খুব ক্লিয়ার, যদি এরকম আপনি বুঝতে পারেন তাহলে আপনাদের অনেক লাভ হবে। দেখেন 4-3। দেখেন বার্সা কি কখনো এগিয়েছিল? বার্সায় দেখেন 3 গোল। এই দেখেন আর একটু জিনিস দেখেন, 87 মিনিটে কিন্তু রাফিনিয়া গোল দিয়ে, 87 মিনিট একটু দেখেন, 87 মিনিটে দেখেন, 87 মিনিটে রাফিনিয়া গোল দিছিল। রাফিনিয়া যখন গোল দেয়, আপনি 100 টাকা যখন 1900 টাকা লাগাইলেন, রাফিনিয়া যখন গোল দেয় তখন ওরা কিন্তু, বার্সেলোনা কিন্তু কয় গোলে? 3-2 গোলে এগিয়েছিল, 3-2 গোলে এগিয়েছিল। তখন কিন্তু ম্যাচটা 100% জেতার লক্ষ্যে ছিল। কিন্তু আপনারা যদি গোলটা দেওয়ার পরে ক্যাশ আউটের একটা অপশন ছিল 1xBet-এ, আপনারা এটা দেখেন নাই। 1xBet-এ একটা ক্যাশ আউটের অপশন ছিল, আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দিবেন, ক্যাশ আউটের অপশন ছিল। তখন আপনাকে 100 টাকায় মিনিমাম 1500 টাকা দিত, কিন্তু আপনার 1500 টাকা দিত। আপনাদের একটা বদভ্যাস কি জানেন? আপনাদের বদভ্যাসটা হচ্ছে, আমি ফুল টাকাটাই পেতে চাই, ফুল বেনিফিট পেতে চাই, আমার 1 টাকাও আমি লস করতে চাই না। 100 টাকা ধরছি, 1900 টাকাই আমি পাবো। এটা ধারণা আপনাদের মন থেকে দূর করতে হবে। কারণ এই ধারণার ভিতরে যদি আপনার মন থেকে দূর না করতে পারেন, আমরা বেটিং যদি আপনার কখনোই সফলতা অর্জন করতে পারেন না। আমি যদি 100 টাকায় আমি যদি 400 টাকা ছাড় দিতাম, 100 টাকায় যদি 1500 টাকা লাভ পাইতাম, ক্যাশ আউট করতাম, ক্যাশ আউট করতাম, তাহলে কী হতো? 1xBet-এ কিন্তু ক্যাশ আউট সিস্টেম দেয়, মেলবেটেও ক্যাশ আউট সিস্টেম দেয়। আপনি যদি ক্যাশ আউট করে, আমি 100 টাকায় 88 মিনিটের সময় আপনি ক্যাশ আউট করতেন, কারণ খেলাটা ছিল 2-3 মিনিট, আর এক্সট্রা মনে করেন 5 মিনিট, মনে করেন 7 মিনিটের ভিতরে আপনার খেলাটা শেষ হয়ে যেত। আপনাদের কথা কি জানেন? আপনাদের কথা হচ্ছে, আমি 100 টাকা ধরছি, আমি 1 টাকাও লস দিতে চাবো না। 1000 টাকায় আমি 100 টাকায় আমি 1900 টাকা পাবো। কিন্তু কি হয়েছে জানেন? কিন্তু হয়েছে কি, এই দেখেন গোলটা কখন দিছে? 90 মিনিট 90 প্লাস 3 মিনিটের সময়, 93 মিনিটের সময় ইন্টার গোল দিয়ে ড্র করে দিয়েছে। আপনি কি 1 টাকাও পেলেন ভাই? 1 টাকাও পেলেন না, ফুল লস করলেন। আপনার বার্সা যদি ওই টাইমে আপনার 100 টাকা দিয়ে 1900 টাকা লাগিয়ে দেন, 2 গোল খাইছে, 100 টাকা গেলে গেল ভাই। যেহেতু আপনাদের চান্স ছিল ওঠানোর, ক্যাশ আউট করা, কিন্তু আপনারা এই 1900 টাকাটা লস করলেন। এখন সমস্যাটা হচ্ছে কি, আপনাদের মনসত্ত্বে মেন্টালিটি প্রবলেম আছে আপনাদের। না হলে আপনাকে 1000 টাকায় 1500 টাকা উঠে 400 টাকা গেলেই গেল, দেয় তো। কিন্তু আপনাদের সমস্যা কি, আপনারা জানেন যে এটা তো বার্সা দিতে তো কনফার্ম, আমি শেষ পর্যন্ত তাই। কিন্তু কি হলো, শেষ পর্যন্ত 90 প্লাস 3 মিনিটে গোল দিয়ে ড্র করে ফেললো। বুঝছেন কথাটা? খেলাটা, ফুটবল ক্রিকেট খেলা এত সহজ না ভাই, এত সহজ না। আমরা লাস্ট পর্যন্ত 1 সেকেন্ডের নিরাপত্তা নাই, আপনি 3 মিনিটের নিরাপত্তার কথা বলতেছেন। এইখানে যখন বার্সেলোনা গোল দিতে গেলো, তখন আমরা ক্যাশ আউট করে উঠে নিতে, যদি আপনারা ধরে থাকেন এই ম্যাচটা, কিন্তু কেউই রিস্ক নেন নাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা খারাপ লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই আপনার ভিডিওটা ভালো না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর লাইক দিলে কি হয়, লাইক দিলে উৎসাহ বাড়ে যে কোন টপিকস নিয়ে আপনাদের মাঝে আসবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।